লাগো শেফালি আর কইস না আমেরিকাত নানি জীবনটা একবারে অন্যরকম তুই যদি আইতে তে বুঝলে নে গো আমেরিকা কি সাথে সুন্দর ইনি মাঝে নানি আইতে আমি তো সুন্দর নানি আমার মুখটা হা করে চাই এবার কুলোর মজা ইয়ে বুঝি নাই হইছি একদম কোলের মধ্যে এসে বসে যান কি কোন আচ্ছাই আচ্ছাই কোলে এবমু আসে আগে কইবেন না হারাম দাদা হ্যাঁ থাপ্পাইয়া তোর দাঁত সব তিন ফেলাই দিবি কত বড় সাহস তোর ইনার মধ্যে যাইয়া আর হা করে মুখ সাইতা তাহলে হ্যাঁ কারণ আমি খাইছি তোর তো এখনো ঠিক মতো সরু মারছি না কিটা খাইছস আরে আমি ক্র্যাশ খাইছি জীবনে প্রথমবার আমেরিকায় বাংলাদেশে একটা মেয়ের উপরে ক্র্যাশ খাইছি আমি ক্রাশ খাইছস খুব পারা খাইছস পেট ভরছ না নে ক্রাশ খাই এখন যাই দেখি মাথা খারাপ হয়েছে আমি যাবো গেলা এত বছর ধরে আমি আমেরিকা থাকি আমার পিছে বহুত আমেরিকান মেয়ে ঘুরছে মগর আমি কারো পাত্তা দিই নাই কেলা কারণ আমি বিয়ে করলে বাংলাদেশি একটা মেয়ে বিয়ে করুম আমি আমার পছন্দের মনের মতো মায়া পায়ে গেছি গুড বাই ব্যাচেলর লাইফ শোনো তোমার বাড়ির ঠিকানা আর তোমার আব্বা আমার নাম্বারটা আমার দিয়ে বলো কেন লাগো আমার বাসার ঠিকানা আর আমার বাবার নাম্বার দেখ আমি টাকা আরে পরে বিয়ে করবো আমি তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো এই খবিসের বাচ্চা খবিস ফালতু মাত মাতিস না খবরদার কই দিলাম এই তুই জানোস আমি কি আমি আমেরিকার একজন সফল বিজনেস লেডি আমার গাড়ি বাড়ি কোনো কিছুর কোনো অভাব নাই আর তোর লাখান লান 7-8টা ফুয়াই আমার বাসার আশেপাশে ঘুরে আমার বাসা কাম করে তুই নিজের চেহারা দেখছস আর তুই এদিকে দেখাইয়া ফুয়া তোর শরীরে এখনো পেঁয়াজ গন্ধ তোর লাখান ফুয়াইন তেরে তো আমি বিয়া করা তো দূরের কথা আমার বাসা খামর ফুয়া হিসেবেও রাখতাম না হ্যাঁ দেখো মুখ সামলায় কথা কইবা আমি কইলাম ঢাকায় খানদানি পোলা তুমি কইলাম আমার অপমান করে কথা কইতেছো এই রাখ তোর খানদান তোর অপমান করতাম না কিতা মাথা তুলিয়া রাস্তা নিয়ে তোর লেখার একটা ফুয়া আমেরিকার মাসে আইয়া ওলা লুঙ্গি ফিন্ডিয়া গ্রোস তো শরম করে না নিবে হুন আমার যদি এমবাসির দায়িত্ব দিত তোর লেখার ওলা ডাকাইয়া কুট্টি পেঁয়াজের গন্ধ করে শরীর থেকে বেটা দিয়ে আমি জীবনে কোনোদিন আমেরিকার চেহারাও দেখবা লাগে দিলাম না উনি আবার আইসস আমার বিয়া করতে আমি সিলেটি ফুলি আমার বিয়া করা অত সোজা নাই চিরাখাতা ধুতিয়া আবার দেখার লাখ লাখ টাকা স্বপ্ন তোর লোকে আমার লেভেলে যাই নিবে ও নো আমি কাল লোকে মাতি আমার মূল্যবান সময়টা নষ্ট করলাম সাড়ে জানি কত ঢাকায় পোলার অপমান করে গেলি ঠিক আছে দেখালি মনে এই দেখাই সাজ দেখা নয় আবার দেখা হইব তুই মানে ফলো করতে করতে না আইছস এই তুই এবার ফলো করে কিটা লাগে যাই দেখি তাহলে কিন্তু কইলাম খুব খারাপ আচ্ছা ঠিক আছে যাইতাছি আপনি আমার গাড়ির সামনে থেকে সরে খারাপ যাইতাছি ও মাই গড তাইনার গাড়ি তোমার চেহারা ঠিক লাগে নি তোমার গাড়ি তোর লাখান খবিসের গাড়ি ওলা নইবো এইগু কিটা গাড়ি জানোস নি নাম পড়তে পারোস এমন ভাবে খড়ি গাড়ি যেমন তোর বাপের গাড়ি এগু জি না আমার বাবার গাড়ি না আমার নিজের গাড়ি কিটা কস ইগু তোর গাড়ি তুই কই আমি বিশ্বাস করলাম মানে তোর লাখান ফকির নি লুঙ্গি ফিন্দে আটস ও তা বেটা তোর কোলান ল্যাম্বরগিনি যাইবো নি
তুই বিশ্বাস করলে কি আর না করলে কি, আমি পুরান ঢাকার পোলা, আমেরিকায় নিজের ইনকাম করার টাকা দিয়ে গাড়ি কিনছি, গেলে গাড়ি না, আমার আরো 6-7টা গাড়ি আছে। তুই যেমতে জামা কাপড় বদলাস না, আমি এমতে আমার গাড়ি বদলাই, সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, রাতে একটা, বুঝছস? তুই লাম খবিসের করে খবিস আর আমি ফকিনি তো কিনি লুঙ্গি ফিন দাইতো ওটা বারে চাই করে দেবনি ল্যাম্বরগিনি আমি তো মরি যাইতে বছর করে বিশ্বাস করতাম না কি হয়েছে, বিশ্বাস হয়েছে? হেই ইগো কিতা হাসাও তোর নিবে হ্যাঁ তোর কি মনে হয় আরেকজনের চাবি আমার হাতে? শোন, পরিশ্রম আর মেধা থাকলে সব সম্ভব। আমি পরিশ্রমী আবার মেধাবী। তুই আমার চিনতে ভুল করছস। তুই আমার কি কইছস? তুই আমার কইছস তুই বিজনেস লেডি, আর আমি কি তুই জানোস? কিতা আমি এখানকার 50 জন সফল বিজনেস লেডির বস। এবার বুঝ কত বড় বিজনেসম্যান। তুই জানি কি কইছিলি? তোর বাইত বলে 6-7টা কাজের লোক আছে না? আমার বাইত মনে করে রান্না বান্না করে তোর মতো 10-12 জন কাজের বেটি আছে। আর পুরা বাড়িতে যে কতটি কাজের বেটি এটা আমি কোনোদিন গুইনা শেষই করা পারি নাই। তোর লগে বন্ধুত্ব করবার চাইছিলাম, তুই করস নাই, খুব ভালো হয়েছে। আসলে বড় লোকের বন্ধু বড় লোকের মেয়ের লগেই হয়, তোর মতো ফকিন্নি খয়রাতির লগে হয় না। যাই হোক, তোর লগে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। যা ফকিন্নি যা। ওই ফকিন্নি, ওই রাস্তার থেকে সরে খারা এলো যা। লাগো এমন ফাইনা ফাইন টুকাইয়া আর ল্যাম্বরগিনি আলাই আমার কইছে আমার পছন্দ করে আর আমি ফকিনি করে ফকিনি আমি কবিস্তা করে কবিস্তানি বুঝলাম না আল্লাহ তুমি আমার ও বেটার অ্যাড্রেস বা করে দাও আমি ও বেটারে ফটাইলে কামিব যদি আমি ফটাইতাম পারি তো আমার জীবন একেবারে শাইন করে ফটাই মন্তম লাগাত আমি আইরাম বাবা আল্লাহ একটু পুরো দিয়ে থামা দিও তুই আজীব কি জুস বাইরে তুই যা দেখছস দেখছস, বসে হাঁচাটা কইস না। বসে যদি হাঁচাটা কোচ বস আবার লাত্তি দিয়ে চাকরি থেকে বাইর করে দিব। না তো হন ফরিব তুই আজি বসের যে ড্রাইভার বানাই রে তুই মালিক বনি গেছ তো আরো হন ফরিব আইবে নিজের ফেরত চাকরি না পাইছি। বাইরে তুই যদি বসে হাঁচাটা কোচ আমারে চাকরি ঢাকায় দিব, আমার তুই চাকরিটা জায়গা ভাই আমি ঢাকায় বলে যাবো গা। আমেরিকার মাটিতে ঢাকায় বললে মানুষ কি করবো ভাই, কামটা করিস না তুই। আচ্ছা আচ্ছা তোর মতো মৃত্যুকে নহায় মরিজন উচিত। তুই যেভাবে মিশা হতা হয়ে আজ বছরে বেশি দিওস তুই নহায় মরিজন উচিত। আই বছরে হয়ে দিম বে। আচ্ছা ঠিক আছে বুঝছি, যা দেখছস দেখছস, মাটি চাপা দিয়ে দে। $100 দিব তোরে আমি। দে এখন দে। আমি কি ডলারের গাছ লাগাইছি যাকে দিমু আর ডলার পড়বো? এই দিমু, জমামু, তারপরে দিমু। এখন দে, নলে বছরে হয়ে দিও মাটিয়া যদি দাস হাত ফকিয়ে টেন না খাইব। আচ্ছা ঠিক আছে দিমু, দিমু, এরকম করিস না। দিবি তো? আর দিমু কইছি তো। আচ্ছা তো জবান। হ্যাঁ জবান ওকে। তুই তো যত বড় পাট পাক তত তো সাল্লাহ মাহবুদ জানা। আজে বাজে কথা কইস না। Excuse me. Excuse me. Mr. Khalil রে একটু ডাকিয়া দেখা চাই। আর নাকি Mr. Khalil রে একটু ডাকিয়া দেখা, কামলা বেটা তোর আমি মাতি না। তোরা Mr. Khalil। আল্লাহ আপনি কেলা কি হইছে? আমি আপনার ইতে কি অবস্থা? এই অবস্থা মানে কি? আমার কি গায়ে কাপড় চোপড় নাই? আমি কি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতাছি? না মানে আপনার অত সুন্দর বাড়ি, আপনি অত বড় বিজনেসম্যান, আপনার অত সুন্দর সুন্দর দুইটা গাড়ি, কোথাও খামার পয়েন্টে পরিষ্কার করবো, আপনি পরিষ্কার করা কিটা লাগি? আপনার কইছি না যে আমি খুব পরিশ্রমী, নিজের কাম নিজে করতে ভালোবাসি। ওই যে কি অত মেলা টাকা পয়সা না, মেলা গাড়ি, এই যে রাস্তায় যে গাড়ি দেখতেছেন বেশিরভাগ গাড়ি তো আমার। চাকর বাকর আর কয়টা দিব? এর লেগে নিজের গাড়ি নিজে দিতেছি। নিজের কাম নিজে করেন, ভালো না? ঠিক আছে, আপনি আসলে খুব হার্ড ওয়ার্কিং। আমার না নেলান হার্ড ওয়ার্কিং মানুষ খুব পছন্দ। আমি জানি আপনার সাথে দেখলাম অত বেশি অবাক হয়েছে এরকম। আমারে দেখে যত পারেন অবাক হন, সমস্যা নাকি।
মগর আমার দেখে আবার প্রেম করে যান না, কারণ আমার প্রেম করার সময় নাই। ইয়াল্লা ছুরি মারি দিছে। কিতা লাগি প্রেম কিতা লাগি করতে নাই? আরে কি কয়, কইলাম না আমার তো মেলা টাকা পয়সা, মেলা ব্যবসা। আমার যে ডলার আহে প্রত্যেকদিন অফিসে যাই, আমার ডলার গুনতে গুনতে রাইতে হয়ে যায়। আমি অন্য কাজ করুম কেমতে, আমি আর প্রেম করুম কেমনে কোন? যদি করি ডাইরেক্ট দিয়া। ঠিক কথা কইছেন। আপনার আর আমার এলাকার মানুষ কিতা প্রেম করা যায়নি, আমরা কর্ম বিয়া। আচ্ছা আপনি আমার এটা কোন যে আপনি আজকে এরকম আমার বাইকে উঠছেন কেলা? আমার নানি আপনার কথা যে তো মনে পড়ে। আমার কথা মনে পড়ে? আমি কি আপনার দোষ বন্ধু নাকি, নাকি আত্মীয় স্বজন যে আমার কথা মনে পড়ে ঘটনা কি? ইতা আমার জিগাই রাখিতার লাগি, আমার হাত রে জিগাউকা। কি হয়েছে? মন তা মনটা ডাক দেন ওরে, আমি জিগাই। ইয়া আল্লাহ, মনটা কিলান বাকরি জিগাইতাম। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেইখানে, সেইখানে তোমাকে। ও মাই গড, সরি। আপনি কথা কথা তো কিছুই বুঝতেছি না, করে না কি সমস্যা কি? আমি কই কিতা আপনি আমার লাগে তুরাও বাই দিয়া, আমি বুঝাই কই মানে। কি হয়েছে? মানে ও বাইতি আপনার কি মাথা খারাপ হচ্ছে? কাম থেকে যদি আমি ওই জায়গায় যে মালিক দেখলে আমার জানে মেরে ফেলাইবো না? ইয়াল্লা মালিক কেটা? ইতা ইতা সব তো আপনার নানি, একটা আপনার আবার মালিক আছে। আপনি কি মনে করছেন মালিক মানে আমার বস? না 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 না, সবাই এই ভুলটাই করে। মালিক মানে হয়েছে গিয়া আব্দুল মালিক, মানে আমার ভাই, আমার বড় ভাইয়ের নাম আব্দুল মালিক, তো ওইটা করছি। আব্দুল মালিক ভাই যদি আমার দেখে না একবার জানে মেরে ফেলাইবো, কাম করতে হইব। ঠিক আছে, তে আপনি আমার লগে রেস্টুরেন্টে অক্কা, আপনার মধ্যে আমার খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। আজকে 1 মিনিট সময় বাইর করা পারব না, সব শিডিউল দেওয়া শেষ। আপনার লোক কালকে দেখা বুঝছেন, 5 মিনিট 5 সেকেন্ডও টাইম দিতে পারব না। আমি অন রেডি হমু, অফিসে যাবো। আপনি যান যান, পরে যান। ওই ড্রাইভার কই? ওই বাইরে গাড়ি বাইর কর। বাই। বাই বাই বাই, যান যান যান। শালা সিলেটি পুরি, তুই ঢাকায় পোলার লগে ভাব লস, তোর নাকে ধরে যায় ঘোরামু। দেখ সামনে কি কি হয়। ইয়াল্লা দেখছেন নি বাক্যর কি নির্মম পরিহাস, না চাইতে আপনার লগে আমার দেখা হয়ে গেল। সারাক্ষণ যদি আমার ফলো করেন, আমার পিছে পিছে ঘুরেন, দেখা না ওই উপায় আছে? ইয়াল্লা আমি আপনার পিছে পিছে ঘুরতাম কিটা লাগি, পিছে পিছে ঘুরলাম না। আসলে হয়েছে কিটা জানেননি, আমি যে সময় আপনার না দেখি নানি আমার খুব মন খারাপ থাকে। আপনার মন খারাপ হয়ে গেল আমার না দেখলে? আমি কি আপনার বয়ফ্রেন্ড লাগে নাকি? না বয়ফ্রেন্ড লাগুন না, বাট আপনার মতো মানুষ যদি আমার জীবনে বয়ফ্রেন্ড হয় তে আমার জীবনটা ধন্য হয়েছে। আমার মতো পর্যন্ত ঠিক আছে, আবার আমারে আপনার বয়ফ্রেন্ড পাইবেন না। ভাইবা যদি স্বপ্ন দেখেন, স্বপ্ন স্বপ্ন থেকে যাবো। ঠিক আছে দেখা যাইব নে, আপনি কই যাইরা? আমি মাছ ধরতে যেতেছি। মাছ ধরাত যাইরা? আপনার অত কোনো বকশিও নাই, মাছ কি তাতে ধরবা? তা আপনি কানা, হাতের মধ্যে ডলার দেখতেছেন, ডলার লিয়া আমি শপিং করতে যেতেছি। ও খা লাগি শপিং করতে। মালিক মালিক ডলার কিছু নাই, মালিক মানে আব্দুল মালিক, আমার বড় ভাই। ও আচ্ছা, আমার লিগে শপিং করতে যেতেছি, পরে চিন্তা করলাম যে যাই বড় ভাইয়ের লিগাও কিছু কিনা লিয়াই। বড় ভাই তো আমার অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি বড় ভাইরে। খালি কি তো বড় বাইরে বালা ফাইল হইব নি, আর ভালোবাসা কেউ দরকার নাই? মানে বুঝলাম না। না মানে আমি জিগাইরাম যে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নি? অবশ্যই আছে। আপনার আপনার গার্লফ্রেন্ড কে? আরে আমার চাচা তো, মামা তো, ফুপা তো, খালা তো, বোন যারা আছে ওরাই আমার গার্লফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কতটি প্রেম করুন? প্রেম করুন কি লিগে? ওরা আমার গার্লফ্রেন্ড মানে আমার মেয়া বন্ধু। ও ও আচ্ছা আচ্ছা, না না আমি ওখানে জিগাইছি না, মানে আমি গার্লফ্রেন্ড মানে মিন করছি আর কি। প্রেমিকা নাই কোনো? না আমার কোনো প্রেমিকা নাই, জীবনে প্রেমের বড়ই অভাব। আপনার জীবনে তো কোনো কিছুর অভাব নাই, খালি একটা তুরা প্রেমিকার অভাব। একটা খুঁজে লাও কা। হ্যাঁ খুঁজতাছি, দেখি মিটিং আছে ধরুন লুঙ্গিটা টাইট করলিস। জায়গা দেরি হয়ে যেতেছি। এই ঠিক আছে,
আসলে নানি ডাকাইয়া করতেও হল নানি একদম রাত জাগল। তুই ঢাকায় পোলার লাগে ভাবলছ যে আমার জেমতে বুঝাছ আমি বুঝুম না। আমি তারে শিখাইলাম যে প্রেমিকা একটা দিতাম আমি কইছি তুই কইতে কি তার লাগে আমি তোর সামনে উবাই রইছি না আমার লগে প্রেম কর না আমার লগে প্রেম করতে না। তুই নিজে আমার প্রেমের প্রস্তাব দিবি তারপরে বুঝুম, তার আগে না। এই রাম ছাগল রে শিখিলাম বুঝাইতাম যে আমার লাগি তুই একদম পারফেক্ট। ঠিক আছে চল নষ্ট করলাম না বাবা। মিস্টার খালিল এই কি আপনি তো সকালবেলা কই থেকে আইছেন? বাজার করতে গেছিলাম, বাজার নিয়ে যাইতেছি। ইয়াল্লা আপনি কেন লাগি বাজার করুন? আপনার ছাগল বাকর কই? আপনার গাড়ি কই? আরে সবসময় যদি গাড়ি চালাই চলে জং ধরে যাবো না, জট খেয়ে যাবো তো। আরে জগিং করুন লাগে না, ওই বাজারের লগে জগিংটা করতেছি আর কি। আর ওই চাকর বাকর আর কই নাই কে, ওরা সারা ডিউটি করছে তো। আমি কই যা ঘুমা, আমি নিজে কিনে লিয়ে আহি। নাইট ডিউটি করছে কি তার ডিউটি? নাইট ডিউটি করছে। কালকে আমাকে বাড়িতে ফকির খাওয়াইছি। হো খুব বালা। আপনি আমেরিকার মাঝে ফকির পাইছেন কই? ও আমেরিকাতে ফকির নাই কে, আমেরিকা খাওয়ামো গেলা। বাংলাদেশে গিলাইছি, বাংলাদেশে বহুত ফকির আইছিল। ওইটা আমরা ভিডিও কলে দেখছি আর কইছি যে ওরে দাও, ওরে ডাল দাও, ওরে গরু মাংস দাও, ওরে ভাত দাও। এমতে এমতে করতে করতে একদম বোর হয়ে গেছে গা। অত রাতের বেলা ফকির পাইছেন বাংলাদেশও? রাত্রের বেলা বোকা, মানে মাথার মধ্যে কিছুই নাই। এই জায়গায় রাত, ওই জায়গায় দিন না। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আমরাও তো মানে আমি ভুলে গেছিলাম কইতাম গত সপ্তাহের মাঝে বাড়ির মাঝে আমরাও খাওয়াইছি ফকির। ফকির খাওয়াইছে মানে কি তা হইছে মাদ্রাসার মাঝে আর কি আমরা ওলান দিচ্ছি বাচ্চান টেরে। আমরা ওলান সারা রাত পার করে দিচ্ছি। আমি ওলান বিড়ি করলো আসতাম ভুলি যাই মাঝে মাঝে নানি মনে থাকে না, কারণ টাইমিং যে দুইটা দুই রকম নানি মাঝে মাঝে ভুলি যাই। হ্যাঁ, যারা আমেরিকায় নতুন আসে তাকে টাইমিং মিলে না, যারা আমাকে মতো আগের থেকে থাকে তাকে আবার টাইমিং মিলে। না না আমার ব্যাপারটা আলাদা তো, আমি তো বিজনেস উইমেন নানি। বাংলাদেশে ব্যবসা আছে আমার, তো ফোনের মাঝে সারা রাত পড়িয়ে মিটিং হয় সারা রাত। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি যাই গিয়া, আমার অনেক কাম আছে। আপনার কাছে জানি আমার একটু মাথা আছে, একটু আমার একান্তে সময় দিন না প্লিজ। ওহন আমার এক সেকেন্ডও সময় দেওয়ার মতো সময় নাই। আমার তো অনেক ব্যবসা না, আমি হিসাব করে দেখছি দিনে আমি কয় টাকা কামাই। পরে 1 মিনিটে হিসাব করে দেখছি 1 মিনিটে আমি $1000 কামাই, মানে 1 লাখ টাকার উপরে। আর যদি আমি 1 মিনিট সময় কথা কই না, আমার 1 লাখ টাকা লস হয়ে যাবো। তুমি কি চাও আমার লস হয়ে যাক? কিন্তু আমার নানি পেটটা ফুলে গেছে, কোথা ফেরতাম পারলাম না আর ভিতরে। পেট ফুলে গেছে গা? তাহলে এক কাম করো, তুমি ঘরে যে আয়নার সামনে খাড়াইবা, যারা দেখবা তারা তোমার মনে কথা কই দিবা, পেট ফুলা কমে যাবো। ঠিক আছে যাই। কিন্তু আপনি কোন দেখা করবা বিকাল বেলা আমার লগে? বিকালে ডিউটি আজ সন্ধ্যার দিকে পাবো, সময় পাবো। আচ্ছা ঠিক আছে বাই। আচ্ছা ঠিক আছে, দিলাম মনে যাই। এটা আমারও কয় কিতা আয়নার সামনে বলে উবাইয়া কইতাম, আয়নার সামনে উবাইলে তো সোনিয়ারেও দেখবো আমি, তে আমার নিজের কাছে নিজের কথা কইয়া কোনো লাভ আছে? আমি তো কইতাম তোমার এখানে, তোমার তুমি কোথাইতাম। ঠিক আছে বাই। আরে কি হয়েছে? আইতে 5 মিনিট দেরি হয়েছে, এলে কান্নাকাটি করার লাগে। 5 মিনিট দেরি হয়েছে দেখে কান্দিরাম না আমি। তাহলে কান্তাছেন কেলা? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? অবশ্যই বিপদ হয়েছে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কিছু মন দিয়া করতাম পারি না। আমি মনে হয় পাগল হয়ে গেছি। আরে কি সব কথা কইতেছেন? আপনি পাগল হয়ে যাবেন কেমতে? কইতে পারেন যে আপনি পাগলি হয়ে যাবেন গা। অন কোন যে আপনি খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না কেলা? কারণ আপনি আমার তাবিজ করতে হইলে। এই আমারে দেখে কি আপনার উজাবৈদ্য মনে হয়? ফালতু কথা কইেন না, আমি গেলে আপনার তাবিজ করুম। আপনি যদি আমার তাবিজ না করুন, আমি সব জায়গা কি তার লাগি আপনারে দেখি। আমি খাওয়ার সময় আপনারে দেখি, আমি ঘুমানোর সময় চোখ বন্ধ করি আপনারে দেখি, চোখ করিয়া সব জায়গাতে আপনারে দেখি। খানির সময় আপনার চেহারা ভাসিয়ে উঠে। আপনি কখন আমি কেন কোনো কিছু করতে পারি না ঠিক মতো? দেখেন, আপনি গেলে আমার সব জায়গায় দেখেন, আমি ওটা জানি না। আপনি আপনার মন রে জিগান। একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি, আমি কোনো তাবিজ কবজ করি নাই। আপনি চুরি করছেন। এই খবরদার মুখ সামলায় কথা কইবেন। আপনি জানেন আমার কত টাকা পয়সা, কত ব্যবসা বাণিজ্য?
আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আমি চুরি করুম খেলা। আরে আমি তো কইছি না আপনি টাকা পয়সা চুরি করছো। আল্লাহ গো, তাহলে আমি কি চুরি করছি? আপনি আপনি আমার মন চুরি করছেন, প্রেম চুরি করছেন, মায়া চুরি করছেন, ভালোবাসা চুরি করছেন। এর লাগে আমি চোখ লজ্জা বলিয়া আপনার কথা চাই। আমি আপনারে বালা ফাইলাইছি। আই লাভ ইউ। কি করতেছেন এই সব? আপনি আমার ভালোবাসা ভালাইছেন? আপনি যদি আমারে ভালো না বাসুন, আমি কইলাম আমি এখন ফারে জাপ দিয়ে মরে যাই। কারণ 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 কি করতেছেন? এই পানিতে লাফ দিলে আপনি মরবেন, পানিতে তো ডুববেনও না। শোনেন, জীব হত্যা মহাপাপ, আমি চাই না আমার সামনে এরকম একটা নিরীহ মাইয়া মরে যাগা। থাক, পানিতে লাফ মাপ দেওয়ার দরকার নাই। আমি বি আপনার ভালোবাসি। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। টাকা টাকা? চলে আসেন কোথায় চলে আসুন? আমার বুকে। যা, আমার শরম করে না? আমি আই। আহেন। ইস, ভাবতেও কত ভালো লাগে। কত বড় লোক আমার বয়ফ্রেন্ড, বিয়ার পরে তার সবটা আমার হয়ে যাইব। কত কাল আর ড্রাইভারি করুম, পরে যদি বিয়াটা করতে পারি ওর বাড়ি গাড়ি সব আমার হইব। সারা জীবন খালি নাকর মাঝে তেল দিয়া ঘুমাইমু আর খাইমু। ড্রাইভারি চাকরি ছাইরা দিয়া ওর বাইত গিয়া ঘর জামাই হয়ে উঠুম, তারপরে নাকে তেল দিয়ে খালি গুয়ামু আর খামু, গুয়ামু আর খামু। খালি কিতা হইছিলাম করে আসা এখানে? ওই যে একটা কথা মনে পড়া, এত হাসি পাইতেছে, খালি ভিতর থেকে হাসি আইতেছে। কিতা কথা মনে পড়ছে? তুমি তো আমার প্রেমিকা, তাই না? তোমার লোক প্রেম করতেছি, কদিন পরে আমাকে বিয়ে হইব, তারপর আমাকে বাসর হইব, তারপরে আমাকে বাচ্চা কাচ্চা হইব। ওই কথা ভাইবা আমার শরম লাগতেছে আর হাসি পাইতেছে। তুই রকম বিস্কুট আনো কি যাতে মাথা আমার শরম করে। আচ্ছা বলো না, তোমার যে অত টাকা পয়সা, তুমি আসলে কিতার বিজনেস করো? পেঁয়াজের ব্যবসা। পেঁয়াজের ব্যবসা করো? ও, পেঁয়াজের ব্যবসা তো প্রচুর লাভ। মনে করো বাংলাদেশ থেকে কম টাকা দিয়ে পেঁয়াজ কিনে আমেরিকাতে বেশি ডলারে বেচি। যেম দে আমেরিকার বিভিন্ন শহরে আমি পেঁয়াজের আড়ত দিতেছি, যে কোনো সময় পুরা আমেরিকার পুরান ঢাকা হয়ে যাবো গা। মাঝে মধ্যে নিউজে দেখো না যে বাংলাদেশে পেঁয়াজের দাম বাইরে গেছে কেলা, ওই সময় সব পেঁয়াজ আমি আমেরিকা লিয়ে আহি। এর লিগে বাংলাদেশ পেঁয়াজ শূন্য হয়ে জায়গা, দাম বাইরে জায়গা পেঁয়াজের। কি আল্লাহ, তো ভালো বিজনেস হয় নানি, যে তো টাকা নানি। ও আচ্ছা, তুমি কি এর ব্যবসা করো? আমি আমি তো আসলে সিলেটর সাফাতির ব্যবসা করি আমি। আল্লাহ, তুমি তো জানো না আমার বাড়ি কোন সিলেট নানি। সিলেটের মাঝে আমরা যে এত সম্পত্তি, মাই গড, এত সম্পত্তি। ও সম্পত্তির মাঝে নানি আমরা চা বাগান বানাইছি। ওটা কি ও পাতাগুলা আনিয়া প্রসেস করিয়া ইনোর মাঝে চা বানাইয়া চা বেশি। তোমার কিটা মনে হয় অত টাকা আমার ক্লিয়ার হইছে? চা খালি আমি আমেরিকা দিছি না গো শোনা। ও চা আমি আমেরিকা ছাড়া মেক্সিকো, কানাডা সব জায়গা আমার চা। তোমার চা আমার একদিন খেলায়ও, আমি তো চা অনেক পছন্দ করি। অবশ্যই কিলাইমু। তুমি আমার একটা পুরা পেঁয়াজ দিও, আমার আবার পেঁয়াজ খুব ভালো লাগে। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে পুরা গায়রা বলাম তোমার বাড়ি ঘর। ইয়াল্লা গো, কিছু পেট মুখ লাগছে আমার। খিদে লাগছে? কিছু কিনা খাও। আমি যাইতাম। হ্যাঁ যাও, কিনা খাও। আমি যাইতাম। ও আচ্ছা, তুমি যাবে মানে? তাহলে ঠিক আছে, আজকে আমাকে বংশের নিয়ম ভাঙ্গে আমি খাও নরম দিয়ে খাওন লিয়ে আইতেছি। বহো উবাও বাও, নিয়ম ভাঙ্গা খানি খানি আনা লাগতো। ওই যে কি আমাকে বংশের একটা নিয়ম, মানে আমি যারে বিয়া করুম, যে আমার বইবো, হ্যাঁ রে বিয়ার আগে নিজের টাকা খরচ করে কিচ্ছু খাওয়ান যাবো না, খাওয়াইলে বলে ক্ষতিমতি হইব, এরকম একটা নিয়ম আছে। যাই গে, তোমার লিগে আজকে নিয়ম সব ভাঙ্গে ফেলামু। আমার নিজের পকেটের টাকা দিয়ে আজকে তোমার লিগে খাওন কিনে নিয়ে আহম। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আজকে আমি খাওয়াইবো, সমস্যা নাই। দেখা গেল তুমি যদি নিয়ম ভাঙ্গিয়া খানি আনিয়া যাও,
তে যদি আমরা মধ্যে কুফা লাগি যায় বিয়াও হইতো নয় বাদে মাই ঘুমাই অত বড় রিস্ক যাওয়ার দরকার নাই আমি খানি কিনে আনলাম ঠিক আছে আচ্ছা না না তুমি যাইবা আমি একটা পোলা মানুষ তোমার লগে আছি আরে তোমার দূর নিজের টাকা কিনবা তারপর তুমি এনার মাঝে সমস্যা নাই আমি আনি নাহলে আমি টাকা দিয়ে দিই আরে তুমি নিয়ে দূর আও। লাগতো না আমি আনলাম আমার কাছে টাকা পয়সা কম আছে নি যে তো টাকা জানা না তো আস্তা ব্যাগ করতে টাকা দেখো আমি আইলাম। আচ্ছা ঠিক আছে লিয়া হো আল্লাহ বাঁচাইছে $5 তো নাই পকেটে হ্যাঁ লিয়াও আমার তো খিদা লাগছে কষ্টে কিছু কইও পারতেছি না বেশি করে আইনো স্যার রাত পার্টি করবো হেরা আর কাম করানো লাগবো আমাগো। আমগরে তো কামের লাই রাখছে, আমগরে কি বর্ষায় বর্ষায় টাকা দিব? কাম কর বেটা। এই কামটা আমার করুম না, বিয়া করে লাইফ সেটেল করে ফেলামু। তোর মতো বাদামি মেরে কোন মাইয়া বিয়ে করবে? ফাজিলের করে ফাজিল একদম থাপড়ায় কানমান ফাড়ায় ফেলাম। তুই জানোস আমি কোন মেয়ের লগে প্রেম করি? ওই মেয়ে আমেরিকার লেডি বস, ওই মেয়ে যে টাকা পয়সা কামায় তোর মতো ফকিনি রে দিনে রাতে 10 বার করে কিনতে পারবো আর বেচতে পারবো। কথাবার্তা সাবধানে কবি, আমারে অহন্তিকার তুই তুই করে কবি না, আমার আপনি করে কবি। এসব চাপাবাজি আমার লগে না করে আর ঢাকার নাজিরা বাজারে যায় করগা। এখন যা রান্তে যা, আজকে তোর রান্নার টাইম। তোর খিদা লাগলে তুই যায় খাগা, আমার খাওয়া লাগবো না, কারণ আমি আমার গার্লফ্রেন্ডের লগে বাইরে থেকে খাইছি। খাই আসলেও কোনো লাভ নাই। গত 2 দিন আমি রান্না করছি, আজকে তোর রান্নার দিন। যা তুই রান্তে যা, খিদা লাগছে আমার। আমার পক্ষে রান্না বান্না করা সম্ভব না, কারণ আমি মাত্র প্রেম করাইছি। আমার পুরা শৈলে এখন প্রেমের হাওয়া করতেছে। এসব হাওয়া টাওয়া দিয়া কোনো লাভ নাই। তুই আজকে রান্তে যা, আমার খুব খিদা লাগছে কিন্তু, নইলে কালকে তুই তোর না খাওয়াই রাখবো কইলাম। যা। এইসব রান্না বান্নার কাহিনী আমার আর শোনাবার পারবি না। আমি বিয়া শাদী করে যাইতেছি, গেলা ছেড়ে করে ফেলাম, বুঝছো? যেখানে যাবি যা, যাওয়ার আগে আজকে রান্নাটা করি যা। তোর চেহারার দিকে আমার চায় থাকতে ইচ্ছা করতেছে না। আমি ওর জান্ডার লোক একটু কথা কই। হ্যালো জান, কি করো? ও তো বেবি ফাউর উপরে ফাউ তুলি আরাম করা আর আমার বেবির লগে মাতিলাম। বেবি? বেবি মানে কি? তোমার কি বাচ্চা টাচ্চা আছে নাকি? কি তা হোক না হোক আমার বাচ্চাই তো কইতা কি বেবির লগে মাতিলাম মানে তোমার লগে মাতিলাম কোন ওখান কইরাম আর কি। আমি কিন্তু আগেই বুঝে পারছি, তারপর একটু মজা করলাম, দুষ্টামি করলাম। তুমি বেশি দুষ্ট, বুঝছো না কিচ্ছু। আচ্ছা অন্যতে কিতা করায়? ওই তোরা না কইছি তরকারি কাটতে যাইতে? কাটি কাটি। কিতা কাটাকাটি করায়? আরে ওই যে ফ্রুটস কাটতেছি। হয়েছে কি, আমি ভাত মাংস এগুলা খাওয়া সব বাদ দিয়ে দিচ্ছি। ডায়েট করতেছি তো, খালি ফলমূল খামু। ওই বেটা যা, কথা না কয়ে তাড়াতাড়ি তরকারি কাটতে যা। আপনার তোর কান মান ফাটাই ভালো আমাদের যাস না, কথা বলেছি ফোনে। বেবি তোমার খান্দাত খেয়ে মাতে? চাকর বাকর আমার পাশে সব সময় চাকর বাকর থাকে। এই চাকর বাকরটি আমার হাত পা টিপতেছে আর খালি জিগাইতেছে কি খাইবেন কি খাইবেন। একটা মানুষ কত খাবার পারে কও? এই চাকর কারো বললি আমরা তোমারে ফাইয়া সে ধন্য, তুমি কি তো আমারে ফাইয়া খুশি নি? কি কো না কো জান, আমি খুশি হইনি মানে আমি অনেক খুশি হয়েছি। তুমি তো খালি ধন্য, আমি তোমারে পায়া ধন্য আবার গর্বিত। কিতাইছে জান? ও তো জোরে কিতা শব্দ হইলো? আর হয়েছে চাকর বাকর আমার আশপাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তো ওরা খালি আমার সেবা করতে চায়, ওই জন্য আওয়াজ পাইছো। ইয়াল্লা আমি আর ডরাই গেছি, ভাবছি তোমার আবার কিচ্ছু হইলো না কিনা। কি ব্যাপার জান, তুমি কি বাথরুমে নাকি? না তো। তাহলে ওই যে ট্যাপের পানি পড়ার আওয়াজ পাইছি তো, তাই জিগাইলাম। আরে কিতা কো, ওইটা কি টাইপের শব্দ আইতো? আমি তো জীবনে কোনোদিন নিজের হাতে পানিও লইয়া খাইছি না। আসলে হয়েছে কিতা জানেনি, আমার বেডরুমের খান্দাত বড় একটা ঝর্ণা লাগায়, মানে ফাউন্টেন। অন্তা কিনা আমি টুপ টুপ করে পানি পড়ে, ও পানির শব্দ তুমি শুনছো, এর লাগে তোমারটাই লাগছে পানির শব্দ। ওরে বাপ রে বাপ, তাহলে তোমার বেডরুম তো মনে হচ্ছে অনেক সুন্দর অনেক বড়। একদিন তোমার বেডরুমে আমু ঘুম গুছুল এক জায়গায় করন যাবো। হ্যাঁ অনেক সুন্দর তো আমার বেডরুম। তোমার বেডরুম কি লাগে এখন কম সুন্দর নেই? আমার বেডরুম মনে করছি এত বড়, একদম 11 জন 22 জন ফুটবল খেলা পারবো।
ঠিক আছে, তো তোমার বেডরুম আমরা থাকলাম আর কি। কিতা হইলো বেবি, তুমি দেখি কোনটা মাত্রায় না? আমার না খুব ডর লাগতেছে। কিতা লাগে তোমার ডর লাগে? কারণ আমি শুনছি প্রেম করলে নাকি ছেঁকা খাওয়ান লাগে, আর ছেঁকা খাওয়ান তো অনেক কষ্টের। তুমি যদি আমার ছেঁকা দিয়ে যাও গা, তাহলে তো আমি অনেক কষ্ট পাবো। আমি জীবনে কোনোদিন তোমার শেখা দিতাম নাই, কিন্তু আমি শুনছি পয়েন্টে বেশি শেখা দেয়। তুমি আমার কোনোদিন সারিয়া যাইতা না তো? না জান, আমি কোনোদিন তোমার ছাইরে যাবো না। আচ্ছা তুমি আমার এই কথা কও তো, তুমি আমার লগে প্রেম করতে রাজি হয়েছো গেলা? আমার ধন সম্পত্তি টাকা পয়সা আছে, এটার লিগে? না না, আশা করি তুমি আমারে এই কথা জিগাইরা কিতা লাগি? মানে ওইটা শিখে হঠাৎ যদি কোনোদিন জানবার পারো যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, তখন কি তুমি আমার লোক প্রেম করবো, আমার ভালোবাসবা? অবশ্যই ভালো পাইমু, কেন পাইতাম না? আমি কিতা তোমার ধন সম্পত্তি পয়সা দেখিয়া তোমারে বালা পাইছিনি, আমি তোমার সুন্দর চেহারা আর সুন্দর মনটা দেখিয়া তোমারে বালা পাইছি। তুমি যদি নানি বিক্ষ কও তখন বলে আমি তোমার লোকে রাস্তা দিয়া ভিক্ষা করবো, তার বাদেও আমি তোমারে বালা পাইনি। বাহ, খুব সুন্দর কথাটা শুনে একদম মনটা ভরে গেল গা। আচ্ছা বেবি, তোমার কিতা সত্যিও টাকা পয়সা নাই? আছে, থাকবো না গেলা। হ্যাঁ, মজা করছি। হয় হয়, মজাও তো হইব। আচ্ছা বেবি, তুমি যদি কোনো সময় জানো যে আমি বিজনেস লেডি নাই, মানে আমি খুব সাধারণ ফ্যামিলির একটা ফুরি, তুমি কি আমার ওলান ভালা পাইবাইনি? অবশ্যই জান, মাগার ওটা না হলে সবচেয়ে ভালো, কারণ জীবনে টাকা পয়সারও অনেক দরকার। তোরা মজা করলাম তোমার লগে, সবটা আছে আমার, খালি আমার কাপড় কিন্তু একটু পুরানো গেছ, মনে একটু শপিং করলে তা হইব। শপিং এ যাবা? ওই ঠিক আছে, আমিও তোমার লগে যাবো। আমারও শপিং করে লাগবো, কারণ আমার তো কিছুই নাই। কিছু নাই মানে আমার যেগুলো আছে, আমি মনে করো একটা ড্রেস একবার বেশি পরি না। ও, একবারে আমার লাগা লগে যাই কি তিয়া অনেক হচ্ছে, একটা কিছু কম লাগবো না। ও লইলাই ফালাই দিই, নতুন কিনে নিলাম রে। ফালাই যা, আহ, এগু কিতা ফালাইতামনি। ফালাই দাও। এটা তোমার বাড়ি? এটা আমার বাসা। মাগরা আমার বাড়ি থেকে অনেক ছোট, আমার বাড়ি এর থেকে অনেক বড়। ঠিক আছে তো, তুমি তো আমার থেকে বড় বিজনেসম্যান নানি, তো তোমার বাড়ি তো আমার থেকে বড় হইব। না না, তা অবশ্য ঠিক কইছো। আচ্ছা তুমি কি এবার তো একলা থাকো? না, এখন থাকতাম ওখানে বহুত মানুষ থাকে। বহুত মানুষ থাকে মানে? কেটা কেটা থাকে? চাকর বাকর। ও হো, 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 হো। আমি তো ডরাই গেছিলাম। আচ্ছা আমি অমুক হবে তোমার বাসায়? ইয়াল্লা, তুমি আমার বাসায় কিতা লেগে এইটাই? আরে বুঝো না, না হোম সারা রাত তোমার লগে গল্প করুম, প্রেম করুম। প্রেম করবাই বিয়ার আগে কিতা প্রেম? আমরা বাসায় যাইতে দিই, ঠিক আছে? ইস কবে যে বাসর হইব? বেশি দেরি নয়, কিছুদিন ওয়েট করো। আমি চাইলাম কি আমার এখন রান্না লাগবে। এই রান্ধন লাগবো মানে? তুমি না কইলা তোমার বাড়িতে চাকর বাকর আছে, তোমার নিজের রান্ধন লাগবো গেলা? আসলে হয়েছে কিতা, আমি নানি সপ্তাহে একদিন রান্ধি, কারণ বিয়ার বাদে আমার বাসায় গিয়া তো জামাই রান্না খাওয়ান লাগবে নানি, তো আমার প্র্যাকটিসটা থাকবো আর কি, বুঝছো না? বাহ, তাহলে তো একদিন তোমার হাতে রান্না খাওয়ান লাগে। ঠিক আছে, খাওয়াইবো না, এখন তুমি যাও কি। আচ্ছা আজকে খাই। সি দাওয়াত ছাড়া বলে মানুষ বাসা তোলান খাই, আর একদিন দাওয়াত দিয়া খাওয়াইবো না, আমি যেরকম কি ভাই। কোনো সমস্যা নাই, বাড়িতে চিনা গেলাম। আহম রে, মালিকে যদি জানি আমি যে প্রেম করতেছি, কাম থুয়ে লাভ থেকে চাকরিতে বাড়ি করে দিব। হ্যালো এভরিবডি, দেখো সেত মজা মজা রান্না রান্ধিছি আমি। অগু কিতা মুরগির মাংস,
দেখছো নি এগুলো গা মুরগির মাংস, ঠিক আছে? আরো দেখো কি তার দিছি, এগুলো গা গরুর মাংস, আমেরিকা তাই আমি এখন রান দিলাম। এগুলো গিয়া তোমার বট্টা, আমি জানি না কিতা দিয়ে বানাইছে বট্টা। আর ইনো আছে আর একটা গরুর মাংস, অন্য মাঝে দেখো অন্যরকম মুরগির মাংস, ঠিক আছে? সালাদ দেখো ইনোর মাঝে সোনিয়া সকালে আসনি কেন? আসলে কি তা আজকে সকালটা কি শরীরটা খুব মেস করে এত দৌড়াইছে, বিছনা থেকে উঠতাম পারছি না। ডন্ট টেল আ লাই, মিথ্যা বলো না। ইদানিং তুমি এরকম করছো, প্রায় এরকম করছো। তোমাকে আমি ঘন্টায় $20 পে করি, আমি তোমার বেতন কেটে রাখবো। এরকম করলে বেতন কেটে রাখবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য কড়া করে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। শালার বেটা আস্তা দিন কাম করি, এরপর তো বলে কাম করি না। ছবিটা পাঠাই দিই। কি হলো জান, চুপ করে আছো গেলা, কথা কও না গেলা? এমন আমার অনেক মন খারাপ। কি হয়েছে? আমার জানের মন খারাপ? তোমার জান তোমার মন খারাপ গেলা? একজন আমার লোকে অনেক চিল্লাচিল্লি করছে, এর লাগে আমার খুব মন খারাপ। ক্যাঠায় তোমার লগে চিল্লা পাল্লা করছে? কার তো বড় সাহস আমারে কও তুমি? না মানে সেও না, আমি 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 নিজেও আমার লোকে চিল্লাচিল্লি করছি। কি কও না কও? তুমি নিজের লগে নিজে চিল্লা পাল্লা করছো কেমতে? ওই আমি ওই যে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের লোকে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছি। ও আচ্ছা আচ্ছা, মগার কেলা মানে তুমি নিজের লগে নিজে চিল্লা পাল্লা করছো কেলা? রাত্রেবেলা আমার একলা একটা থাকতে খুব ডর লাগে, আমি আর একলা একটা থাকতাম চাই না। কি কইলা? তোমার একলা একলা থাকতে ভয় লাগে? কোনো সমস্যা নাই, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাচ্ছি। আরে না রে বাবা, এখন আওয়া লাগতো না, একবারে আমার লোকে থাকার ব্যবস্থা করো। আস্তে বস না, চামড়া চুমড়া উঠে যাবো তো। ঠিক আছে যান, তাহলে জামা কাপড় নিয়ে একবারে তোমার কাছে আয়া পড়ি। আরে বাবা রে, তুমি কিতা বুকা না কিতা? আমি কইতাম সাইরাও তুমি আমার খান্দাতে একবারে আওয়া মানে আমারে বিয়া করতাই, বিয়া করি আমরা দুজন একলগে থাকবো। জান আমি তো এক পায়ে খাড়া, তুমি কবে বিয়া করবার চাও কও? যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমারে বিয়া করিয়া তোমার খান্দাতে লইয়া যাও কি? আমার না নিনু আর একলা একলা থাকতে ভালো লাগে না। মানে বিয়ার পর তুমি কি আমার কাছে থাকবা? ই আল্লাহ, বিয়ার বাদে ফুরন কই থাকে? জামাই বাবা বাসা তো থাকে, তা আমি তোমার কাছে আইতাম না? ও তাই তো তাই তো তাই তো। মাগার বিয়ার পর তোমার এত বড় বাড়ি, ব্যবসা বাণিজ্য, গাড়ি, এগুলো কি হইব? আরে বাবা ওইটা লিয়া তোমার চিন্তা করা লাগতো না, এটা বাদে দেখো মনে, তুমি খালি এখন একটু তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থাটা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে তোমার একটা সারপ্রাইজ দিব, তারপরে আমরা সিদ্ধান্ত নিব কবে বিয়া করুম, ঠিক আছে? কিটা সারপ্রাইজ দিবাই? আরে ওটা তো কালকে বুঝা পারবা। অন রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। তোর চাকরির লাফতি মারি আর পাইতে নাই আমারে, কালকে সকালেও আমি গায়েব। আজকে মন বুড়িয়া তোরা কাম করিয়া দিলাই। চলিয়া চলিয়া ব্যাপার কি, আমি ছাড় পাইস দিবার আইছি তোমারে, তুমি এরকম কামের বেটিকে মতো কাম করতেছো গেলা, আবার ফকিনিকে মতো ড্রেস মেস পরছো, ঘটনা কি? সারপ্রাইজ! তুমি এখনো কইছো না সারপ্রাইজ দিবা লাগে এই পাই লাগি, আমি ভাবছি আমি আগে তোমার সারপ্রাইজ দিব। দেখো আমি কি সুন্দর কাপড় পিনতেছি, কিরান লাগে আমারে। তোমার তোমার বাড়ির কামের লোক তো কই? ভ্যাকেশনে ফাটাই দিছি সবাই রে, ভ্যাকেশন তারা অনেক খাম টাম করে তো ভাবলাম ভ্যাকেশনে ফাটাই দেই। আর এগুলো তো নিজের বাড়ি যদি ময়লা থাকে তো ভালো লাগে না, লাগে আমি নিজের কাম করলাম। ওইটা খুব ভালো করছো, নিজের কাম নিজে করুন ভালো,
অনার করার দরকার নেই কে, আমি তো আছি সারপ্রাইজ দেওয়ার লেগে। চলো আমরা এখন বিয়ে শাদী করবো, যাই আমরা তোমার বিয়ে করে নিয়ে যাবো। সোনিয়া কি হচ্ছে? এসে কে? তুমি কে? আমি কেটা মানে? আমি খালিল। আপনি কেটা উপরে থাকেন না নিচে থাকেন? নিচে থাকি না উপরে থাকি মানে? পুরা বাড়ি তো আমার। কি কি হয়েছে? পাগল ছাগল কি কয়? সোনিয়ার বাড়ি, সোনিয়ার সামনে কোথাও চেয়ার বাড়ি বলে এটা। সোনিয়া কি বুঝাইছো রে? এইসব বাদ দিয়া কাজটা ঠিক মতো করো, ওকে? সোনিয়া কি কয় বেটা? ওই কি লাগে আপনার? ও তো আমার কাজের মেয়ে, আমার বাড়িতে কাজ করে। শোনো, কাজ করার ইচ্ছা থাকলে ঠিকঠাক মতো কাজ করো, নাহলে কিন্তু এই কাজ থেকে বের করে দেবো, ঠিক আছে? আমার অফিসের সময় আসছে, আমি দিয়ে চলে যাচ্ছি। কিরে সোনিয়া, তুই এবারে কাজের বেটি? ওই খলিল, আমি ও বাসাত কাম করি। আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হইল রে। তারপরে তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছু নাই। খলিল, কিছু নাইতে কিতা হইছে? আমি তো তোমার আমার মন দিয়া প্রাণ দিয়া বালা পাই। তোর ভালোবাসা দিয়ে আমি কি করবো, মরে খাবো? তুমি আমার কইছ না আমার কিছু না থাকলে পরে তুমি আমারে বানাবাই ভাই। আরে কইছিলাম, ওটা তো কথার কথা কইছিলাম, ওটা তো সত্যি হয়ে যাবো। কারা জানতো? আয় রে, আমার কি হইল রে? খলিল, আই লাভ ইউ। তোর ভালো আমি কইতে পারিও না, তোমার কপালে না লেখা আছিল যে তুমি একটা কামড়পুরি বিয়া করবাই। এর লাগে তো আল্লাহ আমার কামড়পুরি বানাইয়া পাঠাইছে। আমার টাকা পয়সা নাইতে কিতা হইছে, আমি তোমার বললে করতে তখন বালা পাই না, যেটা তুমি কুচি কুচি টাকা দিয়েও পাইতাই না। তোর আমি একদম লাগতে মারে ভালো মতো রা, পকিনির বাচ্চা পকিনি। আমার ছবি না তুই। তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, প্রেম ভালোবাসা নাই, আমি তোর চিনি না। তোর লগে ব্রেকআপ, আই হেট ইউ। ও মাই গড, মারিও না, মারিও না, মারিও না। চাইলাম কি আর পাইলাম কি, আমার কপাল রে বুঝা। খলিল যাইও না, খলিল। তুই আমার লগে ব্রেকআপ করিয়া গেছিস, আমি তোরে বিয়া করিয়া ছাড়ব। আমি অক্টোপাস মাছ লাগাম, সিলেটি ফুরি, একবার ধরলে ছাড়ি না। তোর বয়ফ্রেন্ড ডাকবে তো। ডেভিড বস তো বাসায় নেই, বাইরে। ডেভিড বস কোথা খেয়ে কইরো? আমি কইরাম তোর বস খলিল, খলিলকে ডাক দে। কইলা বস? এই তোর বস সাথে কইলা করে ডাক হসপিটালে। কইলা তো বস না, কইলা কাজের ছেলে, আমার লগে কাম করে। আহা, তুমি মাত বুঝে না তো, কথা বুঝতে কষ্ট। ও যে দুইটা গাড়ির মালিক আর ও যে বাড়ির মালিক, মিস্টার খলিল, বেটারে ডাক দে। ভাই এত বুঝানোর তো কিছু নাই, ওরা তো আমি চিনি, তোমার লগে প্রেম করে, সারাদিন মিশা কথা কো, ও তো একটা বাটপা। খলিল, ও এই বাড়ি এই গাড়ি এগুলো তো আমগো বসের, বস আমগো সবগুলো দিয়ে রাখে। আর কইলা ও তো সবকিছু নিজের বলে চালাই দেয়। আমার কোয়া ড্রাইভার ডাক দে। এ কইলা, কইলা খলিল, খলিল, এই কাটা রে, এই কি এই খলিল। রে? তুই আবার নাই চুস্কির লিগে আবার কান্তাছিস? যা বাক, দূরে যা, কাজ যা। কোন লাগি আমারে, আমি যে বারে কাম করতাম এই বাসা থেকে গা ধাক্কা দিয়ে আমার করে দিছে। আমার আর কোনো অনুযায়ী নাই। আমি ভাবছিলাম তোর বাসা থেকে থাকবো, কিন্তু ভাইয়া শুনি তুই বাসা কামড় ফুয়া, তুই ড্রাইভার। এই এটাই কইছি তোর এইসব কথা। এই মিথ্যা কথা কইতে না, তোর লগে যে কাম করে রমিস, রমিসে আমার সবটা বাঙ্গিয়া কইছে তুই কত বড় বেইমানের বাচ্চা। আমি বাড়িতে কাম করি, ডেভিড হলো আমার বস, আমি এবারে ড্রাইভার, কামের পোলা সব। ইয়া আল্লাহ, কত বড় করছি, আমার গিটার লাগি করলাই। আর তুই কত বড় বেইমান, তুই আমার কইছস তোর কত বড় বড় ব্যবসা, তোর কত বড় বড় গাড়ি, আসলে তুই কিচ্ছু নাই। এই চুপচাপ মোবাইল চুস খানে, হ্যাঁ কি তুই সে মিশা করছস? হ্যাঁ মুখে তোমার ধরো না। কারণ তোমার এই প্রথম যেদিন দেখছি না, আমার খুব ভালো লেগে গেছে গা। তারপর যখন শুনছি যে তুমি আমেরিকাতে অনেক বড় ব্যবসায়ী, তখন আর বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যে তোমার বিয়ে করে লাইফটা সেটেল করে ভালো। এর লিগে মিছে কথা বলছি। এই বুদ্ধি করে বুদ্ধি, কত সাহস তোর, তুই আমারে বিয়া করতে, তোরে আমি ঠাকসাইয়া তোর দাঁতার মারি টাড়ি সবটা এখন ফুটাই ফেলাই দিই।
তুই তো লুবি, তুই তো একটা ফকিন্নি, মানুষের বাড়িতে কাম করস, তোমার মিছা কথা কইছস। 4 বড় ব্যবসায়ী, তোর বলে অনেক টাকা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, তোর তো কিচ্ছুই নাই। এই খবরদার আমার ফকিন্নি কবে না, তুই নিজে ফকিন্নি, তুই ফকিন্নি আমার ফকিন্নি হসকিতা। এই তোর সরাইয়া তোর দাঁত ছপটি ফেলাই দিব আমি। তুই আমারে থাপড়াবি, আমি মনে চাই চাই দেবো, আমি একদম তোর মাথার চুল মুলটায় না ছিঁড়া ফেলামু। এই গরিবের গরিব আমার মাথার চুল ছিড়বে মানে, আর আমি তো রাস্তা রাখবো না, আমি তো এই আমার গায়ে তুই চুপ কর রে। বস বস বস, ডেভিড ডেভিড বস। কোন সাহস? এই পৃথিবীতে আমি আর পয়সা কিনা করতাম, মরে যাইবো। এই পৃথিবী বিদায়, এই দুনিয়া বিদায়। 1 2 3 এই ছোনিয়া, কি হইছে এমন করতেছিস কেলা? কি হারাম দাদা, এই তুই এখানে কি তা করস? হ্যাঁ আরে আমি এই জায়গায় চিন্তা ভাবনা করতেছি, তুই চিল্লাচিল্লি করতেছিস কেলা? কি হইছে? আমি সুইসাইড করতে পাইছি। সুইসাইড করবি? ভালো একটা বুদ্ধি পাইছস। তোর মতো ফকিন্নির আমেরিকায় বাইচে থাকার কোনো অধিকার নাই। লাভ যা মরে যা, খারাপ লাগতাছে যে পানি মানে গন্ধ হয়ে যাবে তোর মতো পচা মেয়ে এই গাড়ির মধ্যে পানির মধ্যে মরবো দেখে। যা মরে যা, যা। এই তুই কি তা ভাবছস আমি মরলে তুই বাচ্চা থাকবে, তুইও মরে যাইবে? আমি মরে যাবো? আমরা কি লাইলি মজনু যে লাইলি মরে গেলে মজনু মরে যাবো গা? তুই জানা মরে মরে যা, একটা ফকিন্নি কমুক যা। এই উবা উবা ভাই আয়, আমি এমনি এমনি সুইসাইড করতে আইছি না, আমি সুইসাইড করতে আইছি বাসার মাঝে একটা নোট লিখতে আইছি, সুইসাইড নোট। দিনের মাঝে লেখছি যে মিস্টার খালিল ড্রাইভার ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ। এ ভাই সাহেব তো লিখতে জানোস? আরো লেখছি ইউ ওয়ান্টেড টু কিল মি সেভারাল টাইম। হে পাগল, ফোন মানুষের জীবন একটা, এক জীবনে অনেক দুঃখ কষ্ট আইবো, অভাব অনটন আইবো, এলিয়ে কি মরে যাওয়া লাগবো? বোকা যা। থাকুক, আর আমার এটা বাজে মোটিভেশন দিয়া লাভ নাই। আমি মরমু, কিন্তু আমি মরে যাওয়ার বাদে তোর মরার ব্যবস্থা আমি করে দিয়া গেছি। আমার একটা বুদ্ধি আছে, আমি ব্যবসা করবো, একলা তো পারুম না, তুই আমার পার্টনার হবি। এই ফকিন্নি তুই যে ফকিন্নি আমার মিশামাত পাচ্ছস, তোর কাছে টাকা আছে তুই ব্যবসা করবে? আরে আমার কাছে টাকা আছে, আমি যা বেতন পাইছি আমি তো খরচ করি না, সব জমাইছি। আর যে মাঝে মাঝে চুরি মুড়ি করতাম না, ওই সব মিলে আমার ভালো জমাইনা টাকা আছে, ওটা ব্যবসা করবো। থাকুক, আর মিশামাত দিয়া লাভ নাই। তুই আমার যে মিশামাত পাতিয়া পটাইছস, তুই আবার নিশ্চয়ই আমার ট্র্যাপ অফ ফালাইতে চাইলি জানি? হ্যাঁ আরে আমার কাছে টাকা পয়সা আছে, তোর কাছে আছে কিছু? আমি তো কাম করছিলাম, কাম করে কিছু টাকা জমাইছিলাম, আবার চুরিও করতাম মাঝে মাঝে, চুরি করে অনেক টাকা জমাইছিলাম। কিন্তু ওই মালিক শালা আমারে ঘর থেকে যখন লাঠি দিয়ে বার করে দিচ্ছে, তখন আমার সব টাকা পয়সা রাখা দিছে গো আল্লাহ। এই লেগেই তো আমি সুইসাইড করতে পারছি, বিকজ আমার জীবনে আর কিছু না। আরে খয়রাতির বাচ্চা, খয়রাতি ফকির নির হয়ে গেছস। আচ্ছা ঠিক আছে, যা, তুই যেহেতু ফকির নি, ভালো হয়েছে একদিক দিয়ে। আমি বস, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবি, ঠিক আছে? আমার মাথায় এখন 2টা বুদ্ধি আছে, আমি 2টা ব্যবসা করবো। এক হলো সিঙ্গারার ব্যবসা, তুই কাজের মেয়ে তো কাম টাম তো পারছি, সিঙ্গারা বানাবি, এক সিঙ্গারা $1, বাংলা টাকা কত? 112 টাকা। রাতারাতি বড় লোক হয়ে যাবো, মানুষ খালি আইবো আর খাইবো সোনিয়া বাবির সিঙ্গারা, বুঝছস? আর আমি রিক্সা চালামো। এই ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, ফকিন্নি করে ফকিন্নি, তুই যেন ফকিন্নি, তোর মাথার চিন্তাধারা ওলান ফকিন্নি। বাংলাদেশ মানুষ রিক্সা চালায়, আমেরিকার জীবনে কেউ দেখছস রিক্সা চালাইতে রে ফকিন্নি? মানে মুরুক্কর বারে মুরুক্ক, তুই দেখছস ক্যান্সিস করে গেছস কোনদিন? ওই জায়গায় রিক্সায় 1 মিনিটে $7 লাগে, জানোস? হ্যাঁ, মানুষের ছবিটা তুলে ঘুরে $7 বুঝো, 700 টাকার উপরে 1 মিনিটে কামো। পরে মনে করছে 2-4 বছর গেলে দুইজনে বড় হয়ে যাবে এক লগে। এই তাই আমি তো তোকে পার্টনার হবি তো? ঢাকা পোলার চিলেটি পুরি এক লগে ব্যবসা করবো, ওকে? ঠিক আছে